নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি অন্নদাশঙ্কর রায়ের পথপ্রবাসী প্রবন্ধটির ২৭তম অংশ। হায়, গর্বে গর্বিত হয়ে ওরা তো বুঝবে না ওদের পূর্বপুরুষদের স্থিতি সুখ। ওরা যখন ঘন্টায় ১০০ মাইল বেগে এরোপ্লেন চালিয়ে থ্রিলের আতিশয্যে মূর্ছা সুখ পাবে, তখন তো ওরা বুঝবে না গরুর গাড়িতে চড়ে ঘন্টায় ১ মাইল অগ্রসর হবার তন্দ্রা সুখ। মার্স ভেনাসের সঙ্গে যুদ্ধ বাঁধাবার উত্তেজনায় ওরা ভুলে থাকবে আমাদের ভাইয়ে ভাইয়ে দাঙ্গা বাঁধাবার উত্তেজনা। পৃথিবীটায় যখন ওদের আরাম করে পা ছড়াবার পক্ষে নিতান্ত অপরিসর ঠেকবে, তখন ওরা কি করে বুঝবে আমার নগণ্য আগিনাটুকুই আমার স্ত্রীর চোখে কত বৃহৎ বলে সে বেচারি লজ্জায় ভয়ে ঘুমটা টেনে দেয়। আমাদের সেই রাত ভোর করে বেলা 10টা অবধি যাত্রা দেখা, দুপুরবেলা ঘুম দিয়ে রাত 9টায় ওঠা, একটি গ্রামে একটা জীবন সাঙ্গ করেও তৃপ্তি না মানা, ভাণ্ডের মধ্যে ব্রহ্মাণ্ডকে দেখা, এসব ওদের কাছে তুচ্ছ মনে হবে। সেকেলে বলে ওরা আমাদের অবজ্ঞা করবে। তা করুক, কিন্তু একথা আমরা কোনো মতেই স্বীকার করব না যে কোনো একটা যুগ কোনো আরেকটা যুগের চেয়ে সুখের, কোনো এক যুগের মানুষ কোনো আরেক যুগের মানুষের চেয়ে সুখী। পৃথিবী দিন দিন বদলে যাচ্ছে, মানুষ দিন দিন বদলে যাচ্ছে, সমাজ দিন দিন বদলে যাচ্ছে, কিন্তু উন্নতি, প্রগতি, পারফেকশন তা যেন কোনো দিন ছিলও না, কোনো দিন হবারও নয়। অতীত পূজকরা বলবেন, সত্যযুগ ছিল না তো কোন আদর্শের আমরা অনুসরণ করব। ভবিষ্যৎ পূজকরা বলবেন, সত্যযুগ হবে না তো কোন আদর্শের অভিমুখে আমরা যাব। আমরা কিন্তু বর্তমান প্রেমিক। আমরা বলি এইটাই সত্যযুগ, এইটাই কলিযুগ, এটা ভালোও বটে মন্দও বটে। লাখ বছর পরে যারা আসবে তাদের যুগ এর থেকে সম্পূর্ণ স্বতন্ত্র হলেও এমনি ভালোয় মন্দে মেশা, দুঃখে সুখে, বিচিত্র প্রেমে হিংসায় জটিল থাকবেই। আমরা চলার আনন্দে চলি, কারোর অনুসরণেও না, কারোর অভিমুখেও না। গতিটাই আনন্দের। শম্ভুকের গতি আর পক্ষীরাজের গতি বেগের দিক থেকে ভিন্ন, আনন্দের দিক থেকে একই। কিন্তু এটা মিথ্যা নয় যে ক্রমেই আমাদের চলার বেগ বাড়ছে, ধীরে চলার আনন্দ গিয়ে ছুটে চলার আনন্দ আসছে। মানুষ এখন ঘর ভেঙে দিয়ে বাইরে বেরিয়ে পড়ল, উদ্ভিদের মতো এক ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চলতে চাইল না, পাখির মতো ঠাই ঠাই উঠতে উঠতে চলল। কোনো স্থানের প্রতি তার স্থায়ী আসক্তি রইল না। আগে ছিল গ্রামের প্রতি পেট্রিয়টিজম, তারপরে দেশের প্রতি পেট্রিয়টিজম, তারপরে পৃথিবীর প্রতি। দেখতে দেখতে এক একটা দেশের বৈশিষ্ট্য চলে যাচ্ছে, দেশের লোক বিদেশে যাচ্ছে, বিদেশের লোক দেশে আসছে। কে যে কোন দেশে জন্মাচ্ছে, কোথায় বিয়ে করছে, কোনখানে মরছে তার ঠিক নেই। এই ইংল্যান্ডের অতি অখ্যাত অতি বিজন পল্লী গ্রামে এক তামিল চাষা, ঘোর কৃষ্ণবর্ণ ও ঘোর অশিক্ষিত, ইংরেজ মেয়ে বিয়ে করে ছেলেপিলে নিয়ে সংসার করছে। সামান্য পুঁজি নিয়ে সে ঘর ছেড়েছিল, এখন বেশ সঙ্গতি সম্পন্ন হয়েছে। এর ছেলেপিলে হয়তো কানাডায় বাসা বাঁধবে কিংবা অস্ট্রেলিয়ায়। কোন দেশের প্রতি তাদের পেট্রিয়টিজম যাবে? বাপের মাতৃভূমি না নিজের মাতৃভূমি না নিজের ছেলের মাতৃভূমি? কার প্রতি? কত চীনা, মালয়, কাফরির ইংরেজ ছেলে দেখছি, কত কত ইংরেজের ফরাসি, জার্মান, জাপানি ছেলে দেখছি, কত সাদা রঙের আয়া লালচে কালো রঙের ছেলেকে ঠেলাগাড়ি করে বেড়াতে নিয়ে যায়, কত আর্য ধাঁচের মুখে মঙ্গলীয় ধাঁচের ভুরু শোভা পায়। জগৎ জুড়ে একটা সংকর জাতি গড়ে উঠেছে, সে জাতির নাম মানব জাতি। এই নতুন মানবের জন্য যে নতুন সমাজ খাড়া হচ্ছে, সে সমাজের নীতিসূত্রও নতুন। সেসব নীতিসূত্র এরোপ্লেনের সঙ্গে খাপ খাইয়ে তৈরি, গরুর গাড়ির সঙ্গে অত্যন্ত বেখাপ্পা। দৃষ্টান্তস্বরূপ ধরো নারীর মিলন নীতি। গরুর গাড়ির যুগের নরনারী অল্প বয়সে বিবাহ করত পিতামাতার নির্বন্ধে, পরস্পরকে ছাড়া অন্য অনাত্মীয় স্ত্রী পুরুষকে চিনত না, জানত না, দেখত না। দুজনেই এক স্থানে থেকে জীবন শেষ করত, এবং একজন করত গৃহের অন্দরের কাজ, অন্যজন করত গৃহের সদরের কাজ। এরোপ্লেনের যুগে নরনারী
বিবাহ করে বেশি বয়সে পঞ্চস্বরে নির্বন্ধে, পরস্পরকে ছাড়া অন্য অনাত্মীয় স্ত্রী পুরুষকে শৈশবে দেখতে পায় স্কুলে, যৌবনে দেখতে পায় আপিসে, বিবাহের পূর্বে দেখতে পায় ক্লাবে, নাচঘরে, টেনিস কোর্টে, কাফে, রেস্তোরাঁয়, বিবাহের পর দেখতে পায় আপিসের সহকর্মিনী বা সহকর্মী রূপে, একলা পথের সহযাত্রিনী বা সহযাত্রী রূপে, একলা প্রবাসের বান্ধবী বা বান্ধব রূপে। তারপর স্বামী স্ত্রী এক স্থানে থাকতে পায় না, দুজনের দুই স্থানে জীবিকা, দুজনই বাইরে কাজ করে, হোটেলে বাস করে, রেস্তোরাঁয় খায় এবং সুবিধা না হলে দেখা করতে পায় না। সন্তানরা মেটার্নিটি হোমে জন্মায়, বোর্ডিং স্কুলে বাড়ে এবং বড় হলে জীবিকার সন্ধানে দেশে বিদেশে বেড়ায়। এহেন যুগে প্রেম ও সতীত্বের নীতি বদলাতে বাধ্য। প্রেম বা সতীত্ব থাকবে না এমন নয়, থাকবে, কিন্তু তাদের সংজ্ঞা হবে অন্যরকম। একনিষ্ঠতার শূকর ছিল যখন স্বামী স্ত্রী থাকতো এক স্থানস্থ এবং যখন অনাত্মীয় আত্মীয়দের সঙ্গে তাদের সম্পর্ক ছিল অল্পই। এখন স্বামী লন্ডনের দোকানে কাজ করে তো স্ত্রী কাজ করে শিকাগোর দোকানে, এবং উভয়েরই দোকানে বা দোকানের বাইরে বান্ধব বান্ধবীর সংখ্যা নেই। একদিন যে প্রেম আটলান্টিকের এক জাহাজে যেতে যেতে হয়েছিল, চিরদিন সে প্রেম নাও টিকতে পারে, এবং সে প্রেমের পথে প্রলোভনও তো অল্প নয়। সুতরাং ডিভোর্স এবং পুনর্বিবাহ এবং আবার ডিভোর্স, কিংবা বিবাহটা একজনের সঙ্গে পাকা, মিলনটা অন্য জনের সঙ্গে কাঁচা। এটা অবশ্য গরুর গাড়ির ধর্মনীতির সঙ্গে এরোপ্লেনের হৃদয় নীতির সন্ধি করার প্রয়াস, কেননা ডিভোর্স আইন এখনও গরুর গাড়ি অনুশাসন অনুসারে করা এবং রোমান ক্যাথলিক ধর্মে নিষিদ্ধ। ভবিষ্যতে সন্ধির দরকার হবে না, গরুর গাড়ি ঘটবেই। ডিভোর্সটা বিবাহের মতো সোজা হবে এবং বিবাহটা স্থান পরিবর্তনের সঙ্গে বদলাবে। কেবল মুশকিল এই যে মানুষের হৃদয়টা এত সহজে বদলাবার নয়। অ্যাডোনিসকে হারিয়ে ভেনাস কেঁদে আকুল হবে, ইউরিডিসকে খুঁজতে অরফিয়াস পাতালে প্রবেশ করবে, সীতার শোকে রঘুপতি স্বর্ণসীতাকেই হৃদয় দেবেন।